ক্লাস 10 দশম শ্রেণী আমরা পড়তেছিলাম হায়ার ম্যাথের আমরা পড়তেছিলাম ভেক্টরের এর আগে 3টা ক্লাস করছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। প্রথম ক্লাসটাতে আমরা পড়ছিলাম ভেক্টরের বেসিক বিষয়াবলী। পরের ক্লাসটাতে আমরা পড়ছি উদাহরণ 3, 4, 5 এর প্রমাণ। পরের যে ক্লাসটা লেকচার 3 ওটাতে পড়ছি বইয়ের 10, 11, 12 অনুশীলনীর 10, 11, 12। এখন আমরা আজকে ট্রাপিজিয়ামের দুইটা প্রমাণ আছে 13, 14। ট্রাপিজিয়ামের দুইটা প্রমাণ আছে কত? 13, 14। তাকাও 13 নম্বরটা, ডাকটা আমি লিখবো না, ডাকটা আমি পরে বুঝাই দিব, খেয়াল করো। ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এ বি সি ডি। মনে করো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু এ বি এবং ডিসি। এই ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু কোনটা? এ বি এবং ডিসি। আর তির্যক বাহু বলা হয় এডি আর বিসিকে। এডি আর বিসি সমান্তরাল না, দ্যাট মিনস তারা তির্যক। এই তির্যক বাহু দুইটা মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু ই, এটার মধ্যবিন্দু এফ। এই মধ্যবিন্দুর সংযোগ রেখা টানি, মধ্যবিন্দুর সংযোগ রেখা টানলাম, মধ্যবিন্দুর সংযোগ রেখা টানলাম। খেয়াল করো, এবিসিডি ট্রাপিজিয়াম, যেখানে এবি এবং সিডি বাহু সমান্তরাল, এবি এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল। আর এডি আর বিসি এই দুইটা তির্যক বাহুদ্বয়ের দুইটা মধ্যবিন্দু, একটা ই আর একটা এফ। এই ইএফ এর সংযোগ রেখা ইএফ প্রমাণ করব। এই যে তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ইএফ প্রমাণ করব, ইএফটা এবির সাথেও সমান্তরাল, ডিসির সাথেও সমান্তরাল। আবার ইএফটা এবি আর ডিসির যোগফলের অর্ধেক, ইএফটা এবি আর ডিসির যোগফলের অর্ধেক। পুরা ডাকটা হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা সমান্তরাল বাহুগুলোর সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান্তরাল বাহুগুলোর যোগফলের অর্ধেক। তাহলে মনে করি এবিসিডি ট্রাপিজিয়াম, এবি এবং ডিসি বাহু সমান্তরাল, এবি এবং ডিসি বাহু কি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, এবি এবং ডিসি বাহু সমান্তরাল। আমাদের প্রমাণ করতে হবে না, এডি এবং বিসি বাহু তির্যক। এই তির্যক বাহুদ্বয়ের দুইটা মধ্যবিন্দু ই ও এফ, ইএফ যোগ করি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ইএফটা বিসির সাথেও সমান্তরাল, ডিসির সাথেও সমান্তরাল। আবার ইএফটা এবি বিসি না, সরি এবি হবে, এটা এবি প্লাস ডিসির অর্ধেক, ইএফটা এবি আর ডিসির অর্ধেক। এটা প্রমাণ করতে হবে। ওই আগের প্রমাণগুলোর মতোই মনে করি, প্রথমে তো একটা মনে করি আমি বলবোই যে এবিসিডি ট্রাপিজিয়ামের কি প্রমাণ করতে হবে, সেটা বিশেষ নির্বাচনের মতো টপিকস বলতে হবে। এরপরে আবার মনে করি ওই যে কোন নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি ডি লিখতে হবে। মনে করি কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি ডি, এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এ বি সি ডি। ওকে, এডি এর মধ্যবিন্দু ই হলো এডি এর মধ্যবিন্দু। সুতরাং ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ, এর অবস্থান ভেক্টর এ আর ডিটা হলো ডি, এ হাফ এ প্লাস ডি, হাফ এ প্লাস ডি। আবার ওইদিকে বিসির মধ্যবিন্দু এফ, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বির অবস্থান ভেক্টর প্লাস সির অবস্থান ভেক্টর।
এফ হলো বিসি এর মধ্যবিন্দু, সুতরাং এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বি প্লাস সি। আমরা পেয়ে গেলাম ইর অবস্থান ভেক্টর আর এফ এর অবস্থান ভেক্টর। পরে আমরা লিখতে পারি ইএফ ভেক্টর সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। আমরা লিখতে পারি ইএফ সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। তুমি যদি লিখে নেও বাংলা ভাষা লিখে নিবা, কোনো অসুবিধা নাই। এফ এর অবস্থান ভেক্টর হলো হাফ বি প্লাস সি মাইনাস হাফ এ প্লাস ডি, হাফ কমন নিও বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। সাজায় লিখি আমরা বি মাইনাস এ লিখলাম প্লাস সি মাইনাস ডি লিখলাম। হ্যাঁ, বি মাইনাস এ কে লেখা যা এ বি ভেক্টর প্লাস সি মাইনাস ডি কে লেখা যা ডি সি ভেক্টর। বি মাইনাস এ কে লেখা যা এ বি ভেক্টর আর ডি মাইনাস সি কে লেখা যা সিডি ভেক্টর। আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নাই। খেয়াল করো, ইএফ সমান হাফ এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। এটা আসার পরেই আমি একটা ভাষা লিখবো এখানে, যেহেতু এ বি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, এ বি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, তাহলে এদের যে লব্ধি ভেক্টরটি, এদের লব্ধি ভেক্টরকে ইএফ, এদের লব্ধি ভেক্টরকে ইএফ, তাহলে ইএফ ভেক্টরটিও এ বি এবং ডিসির সাথে সমান্তরাল হবে। তার মানে আমাদের এই প্রমাণটা হয়ে গেছে। আবার খেয়াল করো, যেহেতু এ বি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, এদের লব্ধি ভেক্টরটিও দ্যাট মিনস ইএফও, এই যে যোগফল তো ইএফই, এদের লব্ধি ভেক্টরটিও দ্যাট মিনস ইএফও এ বি এবং ডিসির সাথে সমান্তরাল। সুতরাং তাহলে ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। ওকে, আমরা যদি মডুলাস নেই, ইএফ মডুলাস যদি আমরা নেই, খেয়াল করো, হাফ মডুলাস বাইঙ্গে বাইঙ্গে দেওয়া যা এ বি প্লাস ডিসি। তাহলে মডুলাস আমরা জানি দিলে ভেক্টর চিহ্নটা উঠে যা, হাফ এ বি প্লাস ডিসি। এই তো ইএফ সমান হাফ এ বি প্লাস ডিসি হয়ে গেল। এইখানে আমাদের একটু ভাষা লিখতে হবে, এখানে একটু ভাষা লিখতে হবে। আমি আবার বলতেছি, প্রমাণটা খেয়াল করো। এবিসিডি ট্রাপিজিয়াম, এবি এবং ডিসি বাহু সমান্তরাল, এডি এবং বিসি বাহুদ্বয় তির্যক, এই তির্যক বাহুদের মধ্যবিন্দু ই ও এফ, যোগ ই ও এফ যোগ করি। প্রমাণ করতে হবে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং ইএফ ইকুয়াল টু হাফ এবি প্লাস ডিসি। আর এই উপপাদ্যের ডাকটা খেয়াল রাখবা সবসময়, প্রত্যেকটা জ্যামিতিবোধক বা উপপাদ্যের সম্পাদ্যের ডাক মুখস্থ করে বলতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুগুলোর সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান্তরাল বাহুগুলোর যোগফলের অর্ধেক। মনে করি কোনো নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ বি সি ডি। তাহলে এ ডির মধ্যবিন্দু ই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস ডি, বি সির মধ্যবিন্দু এফ, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বি প্লাস সি। যেহেতু ই এবং এফ এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, আমরা লিখতে পারি ইএফ সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস এর ই এর অবস্থান ভেক্টর, হাফ কমন নিলাম, এটা সাজায় লিখলাম, এটা বি মাইনাস এ মানে এ বি, ডি মাইনাস সি মানে ডিসি। এটুকু বলার পরে একটু ভাষা লিখতে হবে এখানে। ভাষাটা হলো, যেহেতু এ বি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, তাহলে এ বি এবং ডিসি ভেক্টরের লব্ধি ভেক্টরটিও অর্থাৎ ইএফও এ বি এবং ডিসির সাথে সমান্তরাল। সুতরাং ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, এই সমান্তরালটা হয়ে গেল। বাকি আছে নিচেরটা, উভয় পক্ষে মডুলাস দিলে এই নিচেরটা হয়ে যায় ইএফ ইকুয়াল টু হাফ এ বি প্লাস ডিসি। ক্লিয়ার? প্রমাণিত। মনে রাখবা, এই প্রমাণ করতে হবে যে এইসব জায়গা আছে, এখানে কোনো কোথাও ভেক্টর চিহ্ন নাই, ভেক্টর চিহ্ন নাই, এগুলো সবই ধারক রেখাকে বুঝাইছে, এগুলো সবই কি ধারক রেখাকে বোঝানো হয়েছে। প্রমাণ করব ভেক্টরের সাহায্যে, কিন্তু এইখানে বা মূল সে ফিনিশিং, সেখানে কোথাও কোনো ভেক্টর চিহ্ন নাই, কোনো ভেক্টর চিহ্ন নাই। ক্লিয়ার? আমরা প্রমাণ করলাম 13 নাম্বার। এখন করব 14। এটার মতোই সেমই প্রায় অনেকটা
14 দেখো ট্রাপিজিয়াম নিয়ে এই কথা, ওটাও ট্রাপিজিয়াম সেম এটাই ট্রাপিজিয়াম এ বি সি ডি ABCD ট্রাপিজিয়াম। ওইখানেও এবি এবং ডিসি সমান্তরাল, এখানে এবি এবং ডিসি কি সমান্তরাল, এডি আর ডিসি তির্যক। এখানে অবশ্য ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ নিয়ে কথা, ট্রাপিজিয়ামের দুটি কর্ণ নিয়ে কথা। ট্রাপিজিয়ামের দুটি কর্ণ নিয়ে কথা। এই হলো এসি কর্ণ, এই হলো বিডি কর্ণ। দুইটা কর্ণ, একটা এসি আর একটা বিডি। এই এসি কর্ণের মধ্যবিন্দু ই, বিডি কর্ণের মধ্যবিন্দু এফ। ইএফ যোগ করি, ইএফ কি করি যোগ করি, ইএফ যোগ করি। খেয়াল করো, গতটা ছিল 13 নম্বর ছিল তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। এটা হলো কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ইএফ। কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ইএফ। আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ইএফটা এবির সাথেও সমান্তরাল, সিডির সাথেও সমান্তরাল, এবং ইএফটা এবি এবং সিডির বিয়োগ ফলের অর্ধেক। ইএফটা এবি এবং ডিসি, এখানে ডিসি লেখা আছে, এবি এবং ডিসির বিয়োগ ফলের অর্ধেক। ওটা ছিল যোগ ফলের অর্ধেক। তাহলে ডাকটা কি? কোনো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগ ফলের অর্ধেক। মনে করি ABCD ট্রাপিজিয়ামের এসি এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ইএফ। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল সিডি ডিসি, এবং ইএফ ইকুয়াল টু হাফ এবি মাইনাস ডিসি। ওই আগের মতোই মনে করি তো একটা বল বাই, আবার পরে একটা আইটেম আছে মনে করি, ওই যে কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে, কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে, কোনো নির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, ছোট হাতের এ বি সি ডি অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। আগের মতোই এসির মধ্যবিন্দু ই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এর অবস্থান ভেক্টর প্লাস সির অবস্থান ভেক্টর। ই এসি এর মধ্যবিন্দু, সুতরাং ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস সি, এই যে এ আর ওই যে সি। আবার এফ হইল বিডি এর মধ্যবিন্দু, সুতরাং এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এর বির অবস্থান ভেক্টর আর ডির অবস্থান ভেক্টর, ডির অবস্থান ভেক্টর। ইর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এফ এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। আমরা লিখতে পারি ইএফ সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ইর অবস্থান ভেক্টর। আমরা লিখতে পারি ইএফ ভেক্টর সমান এফ এর অবস্থান ভেক্টর মানে এটা হাফ বি প্লাস ডি মাইনাস হাফ, এটা হলো এ প্লাস সি, হাফ কমন নেও, বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি, হাফ সাজায় লেখো বি মাইনাস এ প্লাস ডি মাইনাস সি। ওকে, হ্যাঁ, হাফ রইল। বি মাইনাস এ কে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস ডি মাইনাস সি কে আমরা লিখতে পারি সিডি ভেক্টর। ইএফ ভেক্টর সমান এটা পাইলাম। আর একটু বাকি আছে আমাদের, ইএফ ভেক্টর সমান হাফ এবি ভেক্টর, সিডি ভেক্টরকে মাইনাস ডিসি ভেক্টর লেখা যায়, মাইনাস ডিসি ভেক্টর লেখা যায়। এইটুক লেখার পরে
এইখানে সেম আগেরটার মতো একটু ভাষা আছে। ওই যে এবি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, এবি এবং ডিসি ভেক্টর সমান্তরাল ফলে তাদের লব্ধি ভেক্টর ইএফও, তাদের লব্ধি ভেক্টরটিও দ্যাট মিনস ইএফও এবি এবং ডিসির প্রত্যেকের সাথে সমান্তরাল হবে। সুতরাং ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। এখন যদি মডুলাস নেই, ইএফ এই যে মডুলাস ইকুয়াল টু হাফ এবির মডুলাস প্লাস ডিসির প্লাস না মাইনাস ডিসির মডুলাস, তাহলে ইএফ সমান মডুলাস ভেক্টর উঠে যা হাফ এবি মাইনাস ডিসি, এবি মাইনাস ডিসি প্রমাণিত। খেয়াল করো আগের মতোই ই হইল এসির মধ্যবিন্দু, ই বিন্দুর অবস্থান ভেক্টর নিছি। এফ হইল বিডির মধ্যবিন্দু, এফ বিন্দুর অবস্থান ভেক্টর নিছি। যখন ইর অবস্থান ভেক্টর এবং এফ এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, আমরা লিখতে পারি ইএফ ভেক্টর সমান এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ইর অবস্থান ভেক্টর, এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ইর অবস্থান ভেক্টর। হাফ কমন নিলাম, এটা সাজায় লিখলাম, এইটা বি মাইনাস এ মানে এবি, ডি মাইনাস সি মানে সিডি, সিডিকে লেখা যায় মাইনাস ডিসি। ওই যে এবি ভেক্টর সমান মাইনাস বি এ ভেক্টর, বিপরীত ভেক্টর বলছিলাম। এখানে এবি এবং ডিসি ভেক্টর সমান্তরাল, তাদের যে লব্ধি ভেক্টর দ্যাট মিনস ইএফটাও তাদের প্রত্যেকের সাথে সমান্তরাল। ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। মডুলাস যদি নেও তুমি, মডুলাস পরম মান নিলে আসে এবি সমান হাফ না ইএফ সমান হাফ এবি মাইনাস ডিসি। আমরা আজকে দুইটা প্রমাণ করলাম। এখন কয়টা প্রমাণ? দুইটা প্রমাণ, 14 না 13 এবং 14, দুটো ট্রাপিজিয়াম নিয়ে বারবার কিন্তু পরীক্ষা আসে। এরপরে খেয়াল করো, এরপরে আমরা করব বইয়ের 16 খ নাম্বার, 16 নম্বরের খ, 16 নম্বরের খ, 16 খ। এবিসি একটি ত্রিভুজ। তুমি কিন্তু চিত্র এরকম পাশে আঁকবা না, পরীক্ষা খাতায় প্রথমে চিত্র এঁকে নিবা, তারপরে যা লেখা প্রয়োজন লিখবা। এ বি সি, এ বি বি সি এরকম। এই এবিসি ত্রিভুজের 3 বাহুর 3টা মধ্যবিন্দু। এটা মধ্যবিন্দু হলো ডি, এটার মধ্যবিন্দু ই, এটা মধ্যবিন্দু এফ। 3 বাহুর 3টা মধ্যবিন্দু যোগ করা মাত্রই মধ্যমা হয়ে যাবে। যোগ করা মাত্রই কি হয়ে যাবে? মধ্যমা হয়ে যাবে। যোগ করা মাত্রই কি হয়ে যাবে? মধ্যমা। প্রশ্নে মধ্যবিন্দু বলা যে কথা, মধ্যমা বলা একই কথা। প্রশ্নে মধ্যবিন্দু বলা যে কথা, মধ্যমা বলা একই কথা। এখানে এবিসি ত্রিভুজে 3টা বাহুর 3টা মধ্যবিন্দু ডি ই এফ, পরগুলো যোগ করা মাত্রই মধ্যমা হয়ে গেছে। অথবা প্রশ্নে বলতে পারতো এবিসি ত্রিভুজে এডি বি এবং সি এফ 3টি মধ্যমা, একই কথা। এখানে 3টি মধ্যমা। এখানে আমাদের প্রমাণ করতে হবে এডি মধ্যমা প্লাস ডি বিই মধ্যমা, বিই মধ্যমা প্লাস সিএফ মধ্যমা ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0। এই প্রমাণটা করা যে কথা, আমরা একটা জিনিস শিখলাম যে ত্রিভুজের মধ্যমাত্রের লব্ধি 0। লব্ধি মানে যোগফল, একাধিক ভেক্টরের যোগফলকে লব্ধি ভেক্টর বলে। তাহলে ত্রিভুজের মধ্যমাত্রের লব্ধি 0, এটা প্রমাণ করব আজকে। এডি বি এবং সিএফ। ত্রিভুজ এবিইএ, ত্রিভুজ এবিডি প্রথম প্রয়োগ করব। 3টা ত্রিভুজে 3টা ত্রিভুজ বিধি প্রয়োগ করব। প্রথমে প্রয়োগ করব ত্রিভুজ এ বি ডি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে, পরীক্ষা লিখবা সুন্দর করে। ত্রিভুজ এ বি ডি এ, হঠাৎ করে ত্রিভুজ বিধি লিখলে 0 নাম্বার দিবে না। যে কোনো ত্রিভুজে ত্রিভুজ এ বি ডি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই বলে লিখতে হবে। এ থেকে আসছে বি, বি থেকে ডি, আবার এ থেকে ডি, ওটা মুখোমুখি। তাহলে এডিটা থাকবে এক পাশে, এডি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, বা এডি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিডি যে কথা, হাফ বিসি একই কথা। এই বিডি যে কথা, বিসির অর্ধেকটা একই কথা, একই কথা। আমরা পাইলাম
ত্রিভুজ এবিডি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি আমরা প্রয়োগ করলাম। এখন আরেকটা ত্রিভুজ এবিই, এবিই ত্রিভুজ এবিই এ, ভাষাটা আমি আর লিখলাম না। ত্রিভুজ এবিই এ, খেয়াল করো, এ থেকে বি, বি থেকে ই, আবার এ থেকে যে সি, এইটা মুখোমুখি। তা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। বি কে রেখে দেও, মূলত এখানে রাখছি এডি মধ্যমা, পরেরটাতে রাখবো বি মধ্যমা, পরের আরেকটা ত্রিভুজ বিধি প্রয়োগ করে ওখান থেকে সি এফ মধ্যমা রাখবো, পরে তিনটা যোগ করব। বি কে রেখে দেও, এই মানে হাফ এসি, এই মানে হাফ এসি, আর এ বিটা ওইদিকে চলে যাবে, এ বি। ত্রিভুজ এ সি এফ, এ সি এফ, ত্রিভুজ এ সি এফ এ ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধিটা কি আমি এদিকে ফেলাই দিই, এসি সি এফ এফ, এসি প্লাস সি এফ ইকুয়াল টু এ এফ। সি এফকে রেখে দেও বা বা বা, তাহলে এফ মানে হাফ এ বি, হাফ এ বি মাইনাস এসি। ওকে, আমরা এডি পাইলাম, বি পাইলাম, সি এফ, তিনটা মধ্যমা পাইলাম। প্রমাণে এডি প্লাস বি প্লাস সি এফ তে যোগ করি। এরূপ সমীকরণ যুগের নিয়ম হলো বামে বামে যোগ, ডানে ডানে যোগ। সুতরাং এডি প্লাস বিই প্লাস সি এফ ইকুয়াল টু, এডির মান এ বি প্লাস হাফ বিসি, এ বি প্লাস হাফ বিসি প্লাস এটার মান হলো হাফ এসি মাইনাস এ বি, হাফ এসি মাইনাস এ বি প্লাস এটার মান হাফ এ বি মাইনাস এসি, হাফ এ বি মাইনাস এসি। খেয়াল করো এই যে এ বি আর এ বি কাটা যা, থাকে হাফ বিসি প্লাস হাফ এ বি, হাফ এ বি মাইনাস এখানে হাফ এসি আর একটা এসি, হাফ এসি থেকে একটা এসি গেলে গা হাফ এসি থাকবে। এসি যে বড় তাই মাইনাস চিহ্ন হবে, মাইনাস হাফ এসি থাকবে। খেয়াল করো হাফ এসি থেকে এসি চলে গেলে হাফ এসি থাকবে, এসি যে বড় তাই মাইনাস চিহ্ন বসবে। এইখানে ত্রিভুজ এ বি সি এ ফালাও ত্রিভুজ বিধি, ত্রিভুজ এ বি সি এ এরকম পাশে টান দিয়ে সাইড নোট দিয়ে দিবা, কোনো অসুবিধা নাই। ত্রিভুজ এ বি সি এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এখানে একটা হাফ কমন নেও, হাফ বিসি প্লাস এ বি মাইনাস হাফ এসি। এই যে এ বি প্লাস বিসির মান কত, এসি, এ বি প্লাস বিসির মান হাফ এসি মাইনাস হাফ এসি, কত হয়েছে শূন্য। কি পাইলাম, এডি প্লাস বিই প্লাস সি এফ ইকুয়াল টু কত পাইলাম, শূন্য। হ্যাঁ, সুতরাং ত্রিভুজের মধ্যমাত্রের লব্ধি শূন্য। এই চিত্রটা প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া না থাকলে তোমাকে আঁকতে হবে নিজেই। তীর চিহ্নগুলো এ থেকে বি, বি থেকে সি আর এ থেকে সি মুখোমুখি। মধ্যমগুলো এ থেকে ডি, বি থেকে ই, সি থেকে এফ। তিনটা ত্রিভুজে তিনটা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে একটাতে বের করছি এডি, আরেকটাতে বের করছি বিই, আরেকটাতে বের করছি সিএফ, পরে তিনটা যোগ করছি, তিনটা কি করছি, যোগ করছি। আবার মাঝপথে গিয়া এবিসি এর ত্রিভুজ বিধি প্রয়োগ করে মানটা এখানে কোথাও বসাইছি, পরে লব্ধি যোগফল শূন্য হয়ে গেছে। সুতরাং এডি প্লাস বি প্লাস সিএফ ইকুয়াল টু শূন্য। খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ত্রিভুজে এটা আসে। আমরা এখন দেখব 16 ক নাম্বার, 16 ক। আমরা এখন দেখব 16 ক, চিত্রটা থাকবেই, এই চিত্রের সাহায্যে 16 ক করব। 16 ক কি বলছে খেয়াল করো, 16 ক বলছে, 16 ক বলছে এ বি সি এফ বিই, এ বি সি এফ বিই। 16 ক এই চিত্রটাই
এখানে বলছে খেয়াল করবা এবি ভেক্টরকে বিই এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। কোনো ভেক্টরকে এভাবে প্রকাশ করো মানে হলো একটা সমীকরণ বের করবা, এক পাশে থাকবে এবি আরেক পাশে থাকবে বি এবং সিএফ, প্লাস হোক মাইনাস হোক বা যে কোনটার সাথে কোনো সাংখ্যিক মান গুণাকারে থাকবে কিনা এটা কোনো বিষয় না, গুণ বা ভাগাকারে কোনো সাংখ্যিক মান থাকবে কিনা এটা বিষয় না। একটা সমীকরণ বের করবা, এক পাশে থাকবে এবি আরেক পাশে থাকবে সিএফ আর বি। খেয়াল করে দেখো 3ab = 4bc, এটা কি এবিটা কি বিসির মাধ্যমে প্রকাশ হইল না? এবির 3 গুণ বিসির 4 গুণের সমান। এরকম এবিকে সিএফ আর বিই এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। কাকে? এবিকে বি এবং সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। মানে এমন একটা সমীকরণ আমরা দ্বারা করাবো, এক পাশে থাকবে এবি আরেক পাশে বি এবং সিএফ থাকবে। ওকে, আমরা এই ত্রিভুজের ত্রিভুজ বিধি প্রয়োগ করি। ত্রিভুজ এবিইএ, ত্রিভুজ এবিইএ 16 ক, ত্রিভুজ এবিইএ। আমি আর লিখলাম না যে ত্রিভুজ এবিইএ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। তুমি যখনই ত্রিভুজ বিধি প্রয়োগ করবা কোনো ত্রিভুজে এটা লিখে নিবা। ত্রিভুজ এবিইএ, এবিইএ আমরা লিখতে এবি প্লাস বিই, এবি প্লাস বিই ইকুয়াল টু এই। তাইলে এবি প্লাস বি ইকুয়াল টু এই, এবিকে রেখে দাও। এবি ইকুয়াল টু এই মানে হাফ এসি, এইকে লিখতে পারবো হাফ এসি মাইনাস বি। থাক, আর একটু দূরে দিই, এইদিকে ত্রিভুজ এসি এফ এ ফালাও। ত্রিভুজ এসি এফ এ, এসি এসি এফ, এসি সিএফ এফ, এসি প্লাস সিএফ ইকুয়াল টু এএফ। এসিকে রেখে দাও, এফ মানে হাফ এবি, এফ মানে হাফ এবি মাইনাস সিএফ, এফ মানে হাফ এবি মাইনাস সিএফ। এই এসির মানটা এখানে বসায় দিব। এবি ভেক্টর সমান হাফ, এই এসির মান হাফ এবি মাইনাস সিএফ, হাফ এবি মাইনাস সিএফ, মাইনাস বিই তো থাকবেই, মাইনাস বিটা থাকবে, গুণ দিয়ে দেও হাফ হাফ 1/4 এবি মাইনাস হাফ সিএফ মাইনাস বিই। এবি ভেক্টর সমান এই পাশে আছে এবি, এই পাশে 1/4 এবি, এবি এক পাশে করে ফেলো, এবি মাইনাস 1/4 এবি মাইনাস হাফ সিএফ মাইনাস বিই। এই এবি এবি 4 লসাগু করো, 4 এবি মাইনাস এবি ইকুয়াল টু মাইনাস হাফ সিএফ মাইনাস বিই। প্লাস মাইনাস কোনো ব্যাপার না, এটা থাকে 3ab/4 ইকুয়াল টু মাইনাস হাফ সিএফ মাইনাস বি। ওকে, মূলত হয়ে গেছে, মূলত কি আমাদের হয়ে গেছে এই যে এবি এই পাশে সিএফ এই পাশে বি। কিন্তু আর একটু সরলীকরণ করার জন্য উভয় দিকে 4/3 দ্বারা গুণ দেও, 3/4 ইন্টু 4/3 এবি, 4/3 দ্বারা গুণ দিলাম, মাইনাস হাফ ইন্টু 4/3 সিএফ মাইনাস 4/3 বিই। কাটাকাটি করলে থাকে এখানে এবি ইকুয়াল টু মাইনাস, কাটাকাটি করলে 2/3 সিএফ, 2/3 সিএফ ইকুয়াল টু 4/3 বিই। এই তো প্রমাণিত। এই যে এক পাশে আছে এবি আরেক পাশে আছে সিএফ আরেক পাশে আছে বি। এই তো এবি ভেক্টরকে বি এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করা হলো, কোনো সমস্যা নেই। দুইটা ত্রিভুজ বিধি প্রয়োগ করতে হয়, মূল হতো এ বি ই, পরে মাঝখানে গিয়ে এটা এই সিএফ এ প্রয়োগ করতে হবে। পরীক্ষা হলে খাতায় বা পাশে টান্দা দেখাই দিবা, কোনো অসুবিধা নাই। আমরা করলাম 16 ক। এখন আরেকটা আমাদের পড়লেই শেষ, সেটা হলো 15 ক। 15 ক এবিসি ত্রিভুজ এ বি সি, এটার মধ্যবিন্দু ডি, এটার মধ্যবিন্দু ই, এটার মধ্যবিন্দু ডি, এটার মধ্যবিন্দু কি ই। প্রমাণে বলছে
এডি কে কি বলছে, এডি প্লাস ডিই কে, এডি প্লাস ডিই কে এটাকে এসির মাধ্যমে প্রকাশ করো। এডি প্লাস ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এমন একটা সমীকরণ তৈরি করবা, এক পাশে থাকবে এসি আর এক পাশে এডি প্লাস ডি। কোনো সাংখ্যিক মান গুণাকারে আছে কিনা এটা বিষয় না। ওই দেখো ত্রিভুজ এডি এ, এখানে 3 মানে এখানে 3, এখানে মানে এখানে 3। ত্রিভুজ এডি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই এডি প্লাস ডিই ইকুয়াল টু এই, এডি প্লাস ডিই ইকুয়াল টু এই, বা এডি প্লাস ডিই ইকুয়াল টু এই মানে হাফ এসি। এই তো এসিটা এডি প্লাস ডিই আকারে প্রকাশ করা হলো। ওকে, প্রমাণিত। তুমি আর একটু সরলীকরণ করার জন্য 2 দা যদি গুণ দাও তাহলে এডি প্লাস ডিই ইকুয়াল টু এসি। এই যে এসি ভেক্টরটা এডি আর ডি প্লাসের আকারে প্রকাশিত হইল। ক্লিয়ার? এই ক্লাসের সাথে আমাদের ভেক্টরের মোটামুটি ক্লাস শেষ। ভেক্টরের লেকচার 1, লেকচার 2, লেকচার 3, আজকে লেকচার 4, এই 4টা ক্লাস করলে মোটামুটি পরীক্ষায় ভেক্টর থেকে যে কোনো প্রশ্ন আসলে পারা যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।